একটা মঠ ছিল, যেখানে কিছু আজব নিয়ম ছিল যে ওখানে থাকবে তোমাকে মন পথে থাকতে হবে, মানে চুপ থাকতে হবে। প্রতি 5 বছরে একবার মৌকা পাওয়া যাবে, সুযোগ দেওয়া হবে কিছু কথা বলার জন্য, সেটা আবার দুটো শব্দতে। কিছুদিন পরে একটা যুব ভিক্ষুক ওখানে এসে রইল। সে সবসময় ভাবতে থাকলো যে 5 বছরের মধ্যে আমি কি বলবো, 5 বছর যখন আমার সুযোগ পাবো কথা বলার জন্য, আমি কি বলবো। 5 বছর হয়ে গেল, গুরু ওকে কী করলো, হাত দেখিয়ে দেখালো দুটো শব্দ, ভাই দুটো শব্দ কিছু বলো। তখন সে বলল অনেক ভেবে চিনতে, খারাপ খাবার। গুরু হেসে চুপ রইল, কিছু বলল না। আবার আস্তে আস্তে 5 বছর গেল, তখন বলল বিছানা খুব কঠিন, বিছানা শক্ত, বিছানা শোয়া যেতে পারছে না, মানে শক্ত বিছানা, দুটো শব্দ বলল। গুরু তারপরে চুপ রইল। আবার 5 বছর গেল, 15 বছর এখন চলে গেল। 15 বছর পরে বলল যে হতে পারবে না, থাকতে পারবো না, দুটো শব্দ থাকতে পারবো না। তখন গুরু হেসে বলল আমি প্রথম দিন থেকেই জানতাম তুমি এইটাই বলবে। সেখান থেকে চলে গেল। এখানে বোঝার কথা এখানে এইটুকু যে 15 বছর চাইলে সে সব নিয়মকে বদলাতে পারতো, সে সমাধান বার করতে পারতো, কিন্তু সে কী করলো, 15 বছর থাকলো, তা কোনো সমাধান বার করতে পারলো না। সমস্যার পর সমস্যা, সে সমস্যাকে কী সমস্যা সেটাই সে ভাবতে থাকলো। তাই যেখানে বোঝা কথা, জীবনের সমস্যা অনেক আসবে, কিন্তু ওই সমস্যাটাকে না ভেবে সমাধান কী করে হবে সেটাকে ভাবলে হতে পারে কঠিন, হতে পারে দেরি, হতে পারে, কিন্তু সমস্যার সমাধান নিশ্চয়ই আছে। সব সমস্যার সমাধান আছে। আমাদের জীবনে কিছু ভালো করতে গেলে লোক তার পেছু টান দেবে, কিছু খারাপ কথা বলবে, তোমাদের ডিমোটিভেশন করাবে, তারপরেও তুমি যদি ওই কথাকে না শুনে তুমি সমস্যার সমাধান কী করে হবে এইটা ভাববে, তবে তুমি সফল হতে পারবে। তাই জীবনের সমস্যা না, সমাধানের চিন্তা করো, তবেই গিয়ে তুমি সুখ পেতে পারবে আর সফলতা হাসিল করতে পারবে। রাধে রাধে।